হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করব হচ্ছে কি ছোলার ডাল দিয়ে মুরগির মাংস। তো দেখেন কীভাবে আমি আজকে ছোলার ডাল দিয়ে মুরগির মাংস রান্না করি। এবার প্রথমে চলো আমি একটা হাঁড়ি বসে দিব। হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার হচ্ছে পরিমাণ মতো তেল দেওয়ার পর তেল যখন একটু সামান্য গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেজপাতা দিয়ে দিব কয়েকটা। তারপর আমি এখানে দিয়ে দিব দারচিনি, এলাচ, লঙ্কা। তো এবার আমি সবগুলো দিয়ে দিব। দেওয়ার পর তারপর দিয়ে দিব এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি একটু হালকা কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব। কিছুক্ষণ সময়ের জন্য আমি একটু পেঁয়াজগুলো কিছুক্ষণ ধরে আমি একটু পেঁয়াজগুলো কষিয়ে নিব। তো দেখতেছেন পেঁয়াজগুলো একটু হালকা কষিয়ে নিছি। এবার হচ্ছে আরও কিছুক্ষণ সময়ের জন্য ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। তো দেখতেছেন পেঁয়াজগুলো যখন সামান্য কষানো হয়ে আসবে তখন 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আমি দিয়ে দিব। দেওয়ার পর একটু ভালো করে নেড়েছি। কিছুক্ষণ সময়ের জন্য আমি আদা রসুন বাটা একটু কষিয়ে নিব। তারপর আমি স্বাদ মতো সবগুলো দিয়ে দিব। তো দেখেন আমি এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তারপর দিয়ে দিব সবগুলো মশলা। প্রথমে দিয়ে দিব মশলার মধ্যে আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ হলদি গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া। তো বলতে গেলে আমার অলমোস্ট সবগুলো মশলা দেওয়া শেষ। এবার আমি একটু মশলাগুলো ভালো করে নেড়েছি। ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য মশলাগুলো কষে নিব। মশলাগুলো যাতে পুরনো যার মশলাগুলো যেতে চলছে সেটা আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ভালো করে নেড়েছে কিছুক্ষণ সময়ের জন্য আমি মশলাগুলো একটু কষিয়ে নিব। তো দেখতেছেন মশলাগুলো প্রায় একটু নেড়েছে নিলাম। নেড়েছে নেওয়ার পর আর কিছুক্ষণ সময়ের জন্য মশলাগুলো কষিয়ে নিব। সেটা আমি চুলার আঁচটা একটু বড় করে রাখছি। তো বড় আঁচে করে আমি ভালোভাবে করে নেড়েছে কষিয়ে নিব। তো এবারে ভালোভাবে যখন কষানো হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো হচ্ছে ছোলার ডালগুলো। তো আমি এগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখার পর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দেবো আমি এখানে সবগুলো ছোলার ডাল। তো আপনারা দেখেন অবশ্যই পুরো ভিডিও দেখেন, তো কমেন্ট করতে বলবেন না। কিন্তু এগুলো দেওয়ার পর আমি এর আগে মুরগির মাংসগুলো আমি আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করেছি। সবগুলো মুরগির মাংসটি দিয়ে দেবো যেহেতু মুরগির মাংসগুলো একটু সিদ্ধ হতে হবে সেজন্য। তারপর ছোলার ডালও একসাথে দিলাম। দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নিলাম। এই আর কি ভালো করে নেড়ে নিলাম। যেহেতু জল এগুলো রান্না করবো সেজন্য আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার পানি দেওয়ার পর একটু ভালো করে নেড়েছিলাম আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে রাখবো। আস্তে আস্তে আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। এবার ঢাকনা দিয়ে রেখে রাখার পর ঢাকনা উঠে আমি টমেটো দিয়ে পরিমাণ মতো দেওয়ার পর আরটু ভালো করে নেড়ে নিচ্ছি। এই হচ্ছে আমার রান্না। তো এই কিছুক্ষণ দেখতে থাকেন, এভাবে রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। আর কার এরকম ছোলার ডাল দিয়ে মুরগির মাংস রান্না খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো হয়ে গেছে আমার এখানে রান্নাটা। তো পুরো ভিডিও দেখতে যান এইভাবেই। তো ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।